সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার মিষ্টি মিষ্টি পরিবার সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু না, বারবার বলছি। আর আজকের ভিডিওটা তোমাদের সত্যি করে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আজকে আমি আমার সকালটা কিভাবে কাটাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সকালে উঠে মোটামুটি 1 কাপ করে চা খাওয়া হয়ে গেছে, বরমশাই বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, মেয়ে এখন বাকি আছে, ওর জন্য আলু সেদ্ধ আর ডিম ভাজা রান্না হয়েছে। এখনকার মতো আবার দুপুরে তো রান্না বান্না হবে। তো মোটামুটি দুবেলা করে আমার রান্না, দুবেলা না 3 বেলায় রান্না করতে হয়। তো সঙ্গীতাদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তার কারণ তুমি বলেছো আমাকে শাড়ি পরে নাকি খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করব ডেলি শাড়ি পরে ব্লগ দেওয়ার, অবশ্যই আমি চেষ্টা করব। তো শাড়ি পরতে এমনিতেই আমার খুব ভালো লাগে। আর এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম তখন খুব এই ব্লাউজটা উঠেছিল, তখনই আমি বানিয়েছিলাম। আমার তো পরতে খুবই ভালো লাগে। আর তোমরা যদি আমার ব্লাউজের কালেকশন দেখতে চাও তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আমার যেটুকু আছে, একদম মধ্যবিত্ত, বুঝতেই পারছো, যেটুকুই আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর সকালে কিছুটা কাজ করে টোরে এখন এই যে আমি রেডি হচ্ছি, এই চুলটুলগুলো আছড়াচ্ছি। সকালবেলায় চুলটুল আছড়িয়ে যদি ঠিকঠাকভাবে না বাঁধি না, একটু মনটাও ভালো লাগে না। নিজেকে দেখবো ফিটফাট যদি রাখতে পারি না, তাহলে সব কিছুই মনে হয় যে চলো সব কিছুই ঠিকঠাক। তারপরে ভিডিও করতে গেলে অনেকটাই সময় চলে যায়। এই কারণে কি বলো তো, এই যে ঠিকঠাকভাবে ক্যামেরাটা রাখতে পারছি কিনা, ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারছি কিনা, এইটার জন্য না অনেকটাই সময় চলে যায়। যেই কাজটা আমি 1 ঘন্টায় করি সেটা অনেকটাই লেট হয়ে যায়। তো এই কারণে সত্যি করে খুব কষ্ট করে একটা ব্লগ তৈরি করি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, একটু ব্লগটা দেখো। তোমরা যদি না দেখো তাহলে তো আমি কিছুই না, তাই না? আমি না, যারাই এই লাইনে কাজ করে তারাই অনেক কষ্ট করে কাজ করে। তো যারা বড় বড় হয়ে গেছে তাদের তো কথা ছাড়ো, একদম সামান্য আমি। তো আমি তো সত্যি করে এত কষ্ট করি, তারপরে তোমরা যদি ঠিকঠাকভাবে ভালো না বাসো তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো, তাই না? তোমাদের সাপোর্টে সত্যি করে অনেক দরকার, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো ওই যে তেলটা বানিয়েছিলাম, তো সেই তেলটা লাগানোর পর চুলটা এখন ওঠাটা অনেকটাই কমে গেছে। তো সকালবেলায় কি বলো তো, আমি রাত্রের দিকে না গার্ডার দিয়ে চুলটা বাঁধি না। আমার না গার্ডার লাগিয়ে চুল বাঁধতে ভালোই লাগে না। তো জাস্ট এমনি বেনুনি করে রেখে দিই। তো একদিন ইচ্ছে আছে আমি নাইটে কি কি স্কিন কেয়ার করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক কবে শেয়ার করছি। আসলে পড়াশোনা সব কিছু নিয়ে এত ব্যস্ত না, প্লাস বাবার শরীরটাও ভালো নেই, এই কারণে সব কিছু নিয়ে একটা চিন্তা সব সময়। দেখবে বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে তো তার মনটা না ঠিক ওখানেই পড়ে থাকে, কিছুই ভালো লাগে না। তো এই যে আমি রেডি হয়ে যাচ্ছি, আর আমি না কিছুতেই খোপা করতে পারি না, জানো তো কি যে হয়েছে না টাল। আমি এত চেষ্টা করি যে একটা খোপা তৈরি করব, কিন্তু কিছুতেই পারি না। তো এখানে আমি দেখো ঝটপট করে, মেয়ে ওদিকে রেডি হয়েছে, মেয়ের জন্য রান্না হয়েছে আলু সেদ্ধ, ডিম ভাজা, ভাত তো ও এটা খেয়ে যাবে, আবার দুপুরে আমাদের রান্না বান্না হবে। সকালে ডিম সেদ্ধ করেছিলাম, বড়মশাই খেয়েছে, ছেলে খায়নি, আমি খাইনি, বাবা খেয়েছে। তো আমি বেশি করেই করেছি যাতে রাত্রের দিকে হয়ে যায়। তো এখন এই যে বেডরুমটা আমি পরিষ্কার করছি, এটার এদিক ওদিক। আর এখন না বেশ ভালোই, জানো তো, গরম পড়ে গেছে। এখন সেরকম আর ঠান্ডা নেই, তো ওই ঢাকাটা তো লাগছেই না। আমি এখন ভাবছি গরম রোদ্রে দিয়ে ঢাকাগুলো রেখে দেবো। তো সন্ধ্যের দিকে একটু ঠান্ডা লাগে, কিন্তু মোটামুটি ফ্যান চালাতে হয়। তো এই জন্য এখন অত ঢাকার প্রয়োজন নেই, মোটামুটি ঠান্ডা চলে গেল, চলে যায়নি, চলে যাবে। এই মাসটা লাস্টের দিকে ঠান্ডাটা আর পাওয়া যাবে না বাবা, ঠান্ডাটা চলে গেলেই মনে হয় বাঁচা যায়। আর ভালো লাগছে না। কিন্তু আবার গরমকাল হলে অনেক মানুষের কষ্ট হয়। আমার বড়মশাইয়ের তো প্রচণ্ড কষ্ট হয়, যেহেতু ও হেঁটে যায়, প্লাস বলে আমার একদম কাজ করতে ইচ্ছে করে না। শীতকালে যেরকম খেয়ে কাজ করে আনন্দ, আর তোমার গ্রীষ্মকালে সেটা হয় না। কিন্তু ওই ঠান্ডাকালে ওই ঢাকা নিয়ে শুতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। আর এই যে পাতলা ঢাকাটা আছে, এটা তো মেয়ে কিছুতেই ছাড়তে চায় না, তো এটা থাকবে। আর এখন আমার মোটামুটি কাছাকাছি এবার শুরু হয়ে যাবে, কেন ধরো ঠান্ডাটা চলে গেলে তো সেগুলো সব কেচে টেচে আবার রাখা, এ করা পরের বছরের জন্য। তো এই কাজগুলোও যেন তো অনেক কষ্টের, কি বলবো। তো এখন আমি বেডরুমটাকে ভালো করে ক্লিন করব, প্লাস হাত দিয়ে আজকে ঘর মুছবো। প্রত্যেক দিন তো লাঠি দিয়ে ঘর মুছি, তো ভাবছি আজকে হাত দিয়ে ঘর মুছবো। সবই করতে হবে, পুজো পাঠ। তো আমি সকালে যা যা কাজকর্ম করি, তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো বকবক না করে এখন আমার পুরো ভিডিওটা দেখো, প্লিজ দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে, তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো।
ইয়ে রেখে রেখে রাখ রাখ, আমি রেখেছি। তো কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম, কিছুটা না আবার কিছুটা হবে যেগুলো শুকিয়ে যায় আবার তুলে নিয়ে এসে ভাঁজ করি। মানে সারা দিন আমি টুকুর টুকুর করে এই জামা কাপড় মেলা, জামা কাপড় তোলা, এগুলো করতেই থাকি। তারপরে এতগুলো লোকের সব ঠিকঠাক করে জায়গায় রাখা, এটা যে কত বড় মানে কাজ আমি বলে বোঝাতে পারবো না। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে প্রত্যেক দিন আমি এত ঝাড়ু দিই, দুবেলা ঝাড়ু দিই, কোনোদিন হয়তো 3বারও হয়ে যায়, আর একবার আমি ভালো করে ঘরটা মুছি। তাও যেন কোথা থেকে এত ধুলো চলে আসে। বাড়ির সামনে তো লরি বাস কিছুই চলে না। আমার বাপের বাড়িতে সামনেই তো মেন রাস্তা, এত ধুলো হয় কি বলবো। তো সেখানে মানা যায়, কিন্তু এখানে কি করে হয় আমি ভেবে পাই না। এই যে সাদা মেঝেটা করেছে তার জন্য বরের সঙ্গে প্রায় ঝগড়া, যে তুমি সাদা কেন করেছো, কালো করলে এত কষ্ট হতো না। দেখবে সাদা জিনিসে না সবসময় দাগটা বোঝা যায়, তখন খুব বিরক্ত লাগে। আর যারা একটু পিটপিটে বাতিক হবে তাদের তো সত্যি করেই মুশকিল। আর আমি এখন সত্যি করে ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগে না। ভাবি বাবারে এই মনোরোগটা ছাড়তে পারলে মনে হয় আমি বাঁচি। হ্যাঁ, আমি বিছানায় খাওয়া দাওয়া সত্যি করেই পছন্দ করি না। আমি একদম মানে এঠু, যেই জিনিসটা খাওয়া মানেই হচ্ছে এঠু, সেটাকে হাত ধাও সব কিছু, কিন্তু অনেক মানে বিছানায় নিয়ে বসে খাওয়া সেটা আমার সত্যিই ভালো লাগে না, বা আমার মানে পছন্দও হয় না। বা কারো বাড়িতে গিয়েও যদি আমাকে খেতে দেয় আমার নিজেকে খারাপ লাগে। তো এই হচ্ছে কথা, যার যেটা ভালো লাগে সে সেটা করে, কিন্তু যেটা মেনে ধরো মানি না, সেটা তো কোনোদিন ছোটোবেলা থেকে আমরা বিছানায় খাওয়া জিনিসটাই জানি না, তো হট করে সেটা মেনে নেব কী করে, এটা খারাপ লাগে। তো তোমাদেরকে একটা কথা বলবো, এখানে যদি আমি একটা ডাইনিং টেবিল সেট করি তাহলে কি দেখতে ভালো লাগবে? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে আমরা তো সবাই নিচে বসে খাই, তো আমি ভাবছিলাম যে 4টে টেবিলের একটা ডাইনিং টেবিল নিলে না ভালো হয়, কিন্তু আমার ওই যে বড়মশাই আছে, বলছে এই জায়গাটা পুরোটা মানে হয়ে যাবে, এখন কি অনেকটা খোলামেলা, তখন এত খোলামেলা থাকবে না, দরকার নেই। কিন্তু আমার খুব শখ জানো যে টেবিলের মধ্যে ভাত খাবো, তো ওটার জন্য বলছে তুমি ছোট টেবিলটাই বসে খাও, এটার দরকার নেই। তো ইচ্ছে আছে, জানি না ও রাজি হবে কি না, এটাই হচ্ছে কথা। তারপরে কেনার মতো সামর্থ্যও দরকার, তাই না? তো দেখো আজকে কিন্তু আমি হাত দিয়ে ঘর মুছছি, প্রত্যেক দিন তো লাঠি দিয়ে ঘর মুছি। তো ভাবলাম সকালের এই কাজগুলো করে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে কি কি রান্না বান্না হবে সেটা তো মাথার মধ্যে সেট করে নিয়েছি। তারপরে বাবা এদিকে মুড়ি খাবে, বাবাকে মুড়ি দিতে হবে, তারপরে চা। তো সত্যি করে মানে আমি পুরো পাগলা হয়ে যাই, সকালটা যে কি চলে, 3:30 4টা হয়ে যায়, তাও আমার কাজই শেষ হয় না। যখন আমি বিছানায় শুই তখন আমি সত্যি করে মনে করি আমি পুরোই মরে গেছি। কি বলবো বলো তো, সত্যি মানে এতটা কষ্ট হয়, সারাদিন এত কাজ করি, সন্ধ্যের পর থেকে প্রচণ্ড পা ব্যথা করে। সংসারে আমরা যারাই এত কাজ করি সত্যি করে সবারই কষ্ট, মানে আমি একা না, আমি অনেক মানে ভিডিও দেখি যাদের, তারাও অনেক কষ্ট করে, সারাদিন কুটুর কুটুর করে কাজ করতে থাকে। আমিও সেরকম সারাদিন কুটুর করে কাজ করতে থাকি, কাজের কোনো শেষ নেই। আমরা তো নিজেদের লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা যদি একটু ভালোবাসা না দাও তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো, তাই না? তো চেষ্টা তো করি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার, যাতে তোমাদের ভালো লাগবে। এমন কিছু যাতে করতে পারবো না যেটা ধরো তোমরা আমাকে বললে সেটা আমি হয়তো করতে পারলাম না। যেটুকু আমি বাড়িতে থাকি, যেরকমভাবে থাকি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এটা না যে আমি দেখিয়ে করি, এই করি। হ্যাঁ, হয়তো একটু সাজুগুজু করি, ইউটিউবে আসার পর থেকে একটু হয়তো সাজুগুজুটা বেড়ে গেছে, হয়তো কাজলটা লাগায়, আগে যেরকম চলো লাগাবো না থাক, কিন্তু এখন কাজল ছাড়া সত্যি করেই থাকতে পারি না। তো দেখো এখন এই যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে বসে বসে ঘর মোছা, কি যে কষ্টের কি বলবো। তো ঘরটার মুছে নেব, তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে ভাতের চাল টালগুলো সব রেডি করব। রান্না করতে হবে বলো, খেতে গেলে তো রান্না করতেই হবে, তাই না? মাঝে মাঝে ভাবি বাবরে রান্না বান্না না করতেও তো বেশ চোখটা বন্ধ করে রাখতাম, আর একদম থালায় থালায় খাবারগুলো সাজানো থাকতো। সত্যি এটা বাপের বাড়িতেই সম্ভব হয়, এখন আর সম্ভব হয় না। তো দিদি এলে তো প্রচণ্ড করে, ও আমাকে কিছুই করতে দেয় না,
ও বলে তুই শুধু রান্নাটুকু কর, বাদ বাকি আমি যত কাজ আছে আমি সব করে নেব। রান্না হওয়ার পরে যদি বাসন পড়ে থাকে সেগুলোও ও মেজে নেয়। তো আমি অনেক দিদিকে মিস করি, ভালো লাগে না। তো ওর ছেলেমেয়ের পরীক্ষা হলে শুনছি নাকি আসবে, এলে তো আমার ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যেহেতু ওদের পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা। তো এটার জন্য ও চিন্তা আছে, এখন সেরকম কথাও হয় না, ও ব্যস্ত ছেলে মেয়েকে পড়াতে। তো এখন আমার ছেলে মেয়ের ধরো এখন পরীক্ষা না, আর মনে হয় 1 মাস কি 1.5 মাস পর ওদেরও ফার্স্ট টার্ম পরীক্ষা। তো সব মিলিয়ে এরকম যুদ্ধই চলছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এরকম একটা ব্লগ শেয়ার করি। তো রান্নাঘরে এসে দেখো রান্নাঘরে সব কিছু জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো চাকু দিয়ে কিন্তু আমি সবজি কাটতে একদম পারি না। তো অনেক মানুষের ভিডিও দেখি আমি চাকু দিয়ে কি সুন্দর চপচপ চপচপ করে কেটে নেয়, আমি একদম পারি না। তবুও চেষ্টা করছি যে চাকু দিয়ে এবার থেকে সবজি কাটার। বাঁধাকপি এসব কিছু কাটতে পারবো না, হয়তো আলু পেঁয়াজ এইগুলোই টুকটাক কাটবো, একটু একটু করে শিখবো, তাই না। তো এদিকে আমার রান্না বান্না হচ্ছে, ওইদিকে ফুলকপি আলু ভাপাতে দিয়ে দিয়েছি, এদিকে ভাতের চাল রেডি করে ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। আর আজকে তো ডিমের ঝোল হবে। আর দেখি কি রান্না বান্না হচ্ছে, বাবা ওইদিকে ফ্রিজে দেখছে কি সবজি নষ্ট হচ্ছে কি না হচ্ছে, বাবা এগুলো দেখাশোনা করছে, আর আমি এদিকে এই কাজগুলো করছি। তো এখানে বাসনপত্রগুলো যতই গুছিয়ে রাখি আবার সেই মানে বিকেলের দিকে এক গাদা মানে হয়ে যায়। তো বিকেলে আর আমি বাসনপত্রগুলো গোছাই না। তো এখানে মানে সকালে এটা করি, আর এই জায়গাটায় ভাবছি বাসন রাখার একটা জায়গা করব। তাছাড়া এই যে এখানে জলটা থেকে যায় না, এটাও কিন্তু অনেকটাই খারাপ। তো এখানে বাসনপত্র রাখার আমার এতটাই অসুবিধা হয় কি বলবো। এটা আমি ও বাড়িতে কিনেছিলাম মানে বাবুদের খেলনাপত্র রাখার জন্য। তো দেখো এখানে এসে কাজে লেগে যাচ্ছে। তো কোনো জিনিসই ফেলার না, তো কখন যে কোন জিনিসটা কাজে লাগবে মানে ভেবেই পাওয়া যাবে না। তো যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার, কিছুতেই এটা রাখতে পারছি না, ঠিক পড়ে যাচ্ছে। তো কোটোগুলো দেখো এদিক ওদিক হয়ে পড়ে আছে। আমি তো ভাবছি একদিন কিচেনটাকে পুরোটাই ক্লিন করব, যত কোটো বাটা আছে সব নামিয়ে এদিক ওদিক করে। তো এখন হচ্ছে না সময়, যেহেতু বাবার দিকে একটু সময়টা বেশি যাচ্ছে, তার জন্য থাক এখন, আগে বাবা একটু সুস্থ হয়ে যাক তারপরে আমি এই কাজগুলো করব। তো দেখো প্রত্যেক দিন তো ভাবি একটা নতুন কিছু করার, আবার মাঝে মাঝে মনটা ভেঙে যায় যখন ভিউটা কম হয়। তোমরা এমন একটা কমেন্ট করলে তখন আর সেটার জায়গায় না মনটা থাকে না, ইচ্ছেই করে না। আমার কত ইচ্ছে করে 50K হবে, কিন্তু কবে হবে তার তো ঠিকই নেই। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার কিচ্ছু না। তো এদিকে দেখো আমি চা করছি বাবার জন্য। এখানে মুড়ি নিয়ে নিয়েছি একটু, আর আজকে বানাচ্ছি দুধ চা। মানে আজকে ইচ্ছে করলো একটু খাই, মাঝে মাঝে খাই। বাবা তো চিনি ছাড়া খায়, আমি তো চিনি ছাড়া চা একদমই ভালোবাসি না। তো চা আর মুড়ি খাবো দুজন মিলে, আর বসে বসে গল্প করব। তো বাবার সঙ্গে তো আমার অনেক গল্প হয়, সারাদিনের এটা ওটা সেটা যেন গল্প হতেই থাকে। তো পাতা চা দিয়ে চাটা করেছি, কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, কালারটা দেখো খুব একটা কিন্তু খারাপ হয়নি। তো এখানে আমি রান্না বান্নাগুলো এই যে স্টার্ট করে দিয়েছি, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একটু লেগে গেছে যেহেতু বসে চা খাচ্ছিলাম না, এই কারণে। তো এটা নিয়েছি দেখো, তার সঙ্গে দেখো ডিমটা ছাড়িয়েছি। মানে যেহেতু মেয়ে হাঁসের ডিম খায় না, এই কারণে ওর জন্য কি করবো বলো তো, পোচ করে ঝোল করব। আর আমাকেও সেরকম ডিম খুব একটা কিন্তু খেতে ভালোই লাগে না।
তো এই যে এখন ডিমের পোচগুলো করব, করে রাত্রের দিকেও হয়ে যাবে, দুবেলার জন্যই করছি। তো রান্নাটা আমি ঝটপট করে নিচ্ছি। তোমরা তো সবাই ডিমের ঝোল করতেই পারো, তো আমি যেভাবে করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কিন্তু পেঁয়াজটা আমি বেটে দেবো। তো সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি, আর এখানে দেখো মশলাটাকে আমি কষতেও দিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। হঠাৎ করে বলছে, আমি সকালে দেখেছি আর রাত্রের মধ্যে চ্যানেলটা আর খুঁজে পাইনি। সেই তো ওরা যারা ওদের গ্রুপে আছে তারাও একটা দিন না একটা দিন ওরা মরবে, দেখিও। তো সমস্ত রান্না বান্না হয়ে গেছে। পালং শাকের চচ্চড়ি হয়েছে, চাটনি হয়েছে, আর হয়েছে ডিম আলু ফুলকপির ঝোল। তো রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে দেখো আমি চলে এসেছি এখন পুজো করতে। তো বাবাও স্নান হয়ে গেছে, আমি পুজো করলে বাবাও পুজো করবে। তো আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো রাখার, যেমন তোমরা আমাকে ভালো রাখছো অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভালো রাখার। তো এখানে দেখো সরস্বতী ঠাকুরটা রেখেছি, আর এই দিকটা দেখো অনেকটাই জায়গা হয়েছে, তোমরা বুঝতে পারছো না। এখন তো আমার পুজোর ঘরটা না এতটা ভালো লাগে কি বলবো, অনেকটাই বড় হয়ে গেছে। তো আর একটু কাজ বাকি আছে আমার পুজোর রুমে, তো দেখা যাক কবে হচ্ছে। গরমের ছুটির মধ্যে তো বর্মশাই বলছে পর্দা টর্দা এগুলো সব কিছু লাগানো হবে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।